প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রাখি। সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী, আজ আমি টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস কোর্সের সপ্তম লেকচার তোমাদের উদ্দেশ্যে তুলে ধরব। তোমরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে এবং পরবর্তীতে কোনো সমস্যা থাকলে আমার সাথে ফোনে যোগাযোগ বা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। আমার ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি প্রসেনজিৎ গাইন, লেকচারার ম্যাথমেটিক্স। আজকে আমাদের কোর্স টাইটেল টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস। আমরা জানি এখানে টপোলজি আমাদের একটা বই, ফাংশনাল অ্যানালাইসিস আর একটা বই। অর্থাৎ আমরা যে আজকে সপ্তম লেকচারে আসছি তাও কিন্তু আমরা তেমন কিছুই শেষ করতে পারি নাই। অর্থাৎ আমাদের আরো অনেকগুলো ক্লাস নিতে হবে। ফাংশনাল অ্যানালাইসিস বইটা পড়তে হবে। আমরা গত যে ক্লাস নিয়েছিলাম সেটা ছিল টপোলজিক্যাল স্পেস, আর আজকে যে ক্লাসটা আমাদের ক্লাসটাও টপোলজিক্যাল স্পেসের উপরে হবে। আমরা ছিলাম টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞা দিয়ে। আজকেও আমরা টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞা দিয়ে শুরু করব, কারণ টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞা আমাদের লাগবে। যে কোনো সমস্যা সমাধান করতে গেলে বা যে কোনো একটা থিওরি পড়তে গেলে আমাদের কিন্তু টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞাটা। টপোলজিক্যাল স্পেস আমরা আগের দিনও বলেছিলাম, আবারও বলছি, দেখো খেয়াল করে। লেট এক্স বি এ নন কালেকশন টি অফ সাবসেটস অফ এক্স, অর্থাৎ এক্স সেটের সাবসেট টি, কালেকশন মানে সংগ্রহ আর কি, স্যাটিসফাইং দ্য ফলোয়িং এক্সিওমস। এখন কি কি এক্সিওম আছে দেখো। এক নম্বর বলছে ফাই আর এক্স দুইটাই টির ভিতরে থাকতে হবে। ফাই মানে আমাদের ফাঁকা সেট বা এমটি সেট, আর এক্স হলো আমাদের হোল সেটটা, এক্স নন এমটি সেট, দুইটাই টি এর ভিতরে থাকতে হবে। দ্য ইউনিয়ন অফ এনি নাম্বার অফ সেটস ইন টি বিলংস টু টি। আমরা যে কালেকশন অফ টিটা নিলাম, সেই টি সেটের ভিতরে যতগুলো সেট থাকবে তাদের এনি নাম্বার অফ সেট, যে কোনো দুইটা বা তিনটা যে কোনো সেট নিয়ে আমরা যদি ইউনিয়ন করি বা সবগুলো নিয়ে ইউনিয়ন করি, তাহলে সেই সেটটা ইউনিয়নের করে যে সেটটা পাবো সেই সেটটাও টি এর ভিতরে থাকতে হবে। এরপর যদি ইন্টারসেকশন করি এনি ফাইনাইট নাম্বার অফ সেটসের, টি সেটের ভিতরের সেটগুলোর ইন্টারসেকশন যদি করি, সেটাও টি এর ভিতরে বিলংস করতে হবে। দেন আমরা এক্স টিকে বলছি টি টপোলজি। এক্স সেটটা টি সেটটাকে নিয়ে যে সেটটা গঠিত মানে স্পেসটা হলো, সেই স্পেসটাকে আমরা বলছি টপোলজিক্যাল স্পেস। তাহলে টপোলজিক্যাল স্পেসের শর্ত হলো যে আমরা যে এক্স সেটের সাবসেটগুলো নিচ্ছি তার ভিতরে আমাদের টিকে আমরা জেনারেলি টপোলজি বলছি, কিন্তু ফাই আর এক্স টির ভিতরে থাকতে হবে। ইউনিয়ন করলে পরা আমরা টির ভিতরে পাবো। আবার টি সেটের ভিতরে যে কোনো দুইটা বা তার ততোধিক সেট নিয়ে ইন্টারসেকশন করলে সেই সেটটাও টি এর ভিতরে থাকতে হবে। তাহলে আমরা কি বলছি, দ্য সেট এক্স টুগেদার উইথ এ টপোলজি টি ইজ কল্ড এ টপোলজিক্যাল স্পেস অ্যান্ড ইজ রিটেন অ্যাজ এক্স টি। তাহলে আমরা টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞা দেখলাম। আমরা একটা এক্সাম্পল দেখবো যে আসলে এটা টপোলজিক্যাল স্পেস কিনা বা টপোলজি কিনা। এটা দিয়ে আমরা মানে আমাদের এটা তো আগের ক্লাসে বলছি, এইটা দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হবে। দেখো একটা এক্সাম্পল। লেট এক্স সমান 1 2 3 and two topologies on x are t1 x phi 1 and t2 x phi 2। অর্থাৎ এক্স সেট হলো আমাদের 1 2 3, আর এক্স সেট থেকে আমরা দুইটা টপোলজি নিছি। একটা t1 আছে x ফাঁকা সেট আর 1, আর t2 আছে x ফাঁকা সেট আর 2 দিয়ে। এখন বলছে শো দ্যাট t1 ইউনিয়ন t2 ইজ নট এ টপোলজি অন এক্স। অর্থাৎ t1 এবং t2 এর ইউনিয়ন করলে যে সেটটা হবে সেই সেটটা এক্স এ টপোলজি হবে না। তাহলে আমরা একটু ইউনিয়ন করে দেখি। দেখো
সলিউশন ভিতরে হেয়ার T1 ইউনিয়ন T2, তাহলে T1 মানে আমাদের x ফাঁকা 1 এলিমেন্ট বিশিষ্ট। আচ্ছা, ইউনিয়ন T2 হলো কত, x ফাঁকা আর 2। তাহলে আমরা যদি দুইটার ইউনিয়ন করি তাহলে কি পাবো, x ফাঁকা 1 2। নাও 1 সেটটা T1 বিলংস করে, 2 T2 বিলংস করে, কিন্তু 1 আর 2 এর যে ইউনিয়ন থেকে 1 আর 2 পাওয়া যায়, 1 আর 2 এই দুটো সেটের ইউনিয়ন করলে যে 1 2 বিশিষ্ট সেটটা পাওয়া যায়, সেটা কিন্তু T1 এর T1 ইন্টারসেকশন T2 এর ভিতরে নাই। বোঝা গেছে কিনা? দেখো 1 এবং 2 এখানে দেখো, যখন তুমি T1 ইউনিয়ন T2 করছি আমরা এইটা পাইছি, ঠিক আছে। এখন আমাদের এই দুইটা থেকে টপোলজি ইসের ভিতরে আছে কিনা, T1 ইউনিয়ন T2 এর ভিতরে আমাদের টপোলজিটা হয় কিনা সেটা দেখানোর জন্য দেখো 1 বিলংস T1, 2 বিলংস T2, কিন্তু তাদের ইউনিয়ন করলে যে 1 2 সেটটা পেলাম সেটা কিন্তু T1 T2 এর ভিতরে নাই, অর্থাৎ এই সেটের ভিতরে নাই। সুতরাং আমরা বলতে পারি T1 ইউনিয়ন T2 ইজ নট এ টপোলজি অন X, X এর উপরে T1 ইউনিয়ন T2 এর টপোলজি হবে না। এরকম তোমাকে এক্সাম্পল দিতে পারে, তুমি নিজেই তৈরি করে নিতে পারো যে টপোলজির এক্সাম্পল। তোমাকে পোস্টে যদি বলে যে একটা টপোলজি হয় এরকম এক্সাম্পল দাও, অথবা হয় না এরকম এক্সাম্পল দাও, তাহলে তুমি কিন্তু নিজেই তৈরি করে নিতে পারো যে তিনটে শর্ত আছে সেই তিনটে শর্ত মানে কি। নেইবারহুড, দেখো আমরা যখন মেট্রিকটা পড়লাম বা মেট্রিক স্পেসটা পড়লাম তখন আমরা কিছু সংজ্ঞা জেনেছিলাম, ঠিক ওই সংজ্ঞাগুলো আমাদের এখানেও আছে। নেইবারহুড অর ওপেন নেইবারহুড, দেখো an open set G, অর্থাৎ G একটা ওপেন সেট, an open set G containing a point P belongs X, P টা হলো X সেটের উপাদান, is called an open neighborhood of P। তাহলে কি বলছে, an open set G সে একটা পয়েন্টকে কন্টেইন করে, সেই পয়েন্টটা যদি X সেটের ভিতরে থাকে তাহলে আমরা বলছি ওপেন নেইবারহুড অফ P, তাহলে X টাকে বলছি ওপেন নেইবারহুড অফ P। G without P, that is G কি ডিফারেন্স P বা G বাদ P is called a dilated open neighborhood, অর্থাৎ ওপেন নেইবারহুড থেকে যদি আমরা ওপেন সেট থেকে যদি আমরা যদি P পয়েন্টটাকে বাদ দিয়ে দেই তাহলে আমরা সেটাকে বলছি ডিলেটেড ওপেন নেইবারহুড। আচ্ছা, এবার আসো ওপেন সেট। লেট XT be a topological space। আমরা জানি টপোলজিক্যাল স্পেস বললেই আমরা বুঝবো যে টিটা হলো আমাদের কালেকশন অফ সাবসেট অফ এক্স, যেখানে এক নম্বরে বলছে ফাঁকা সেট এবং এক্সটা টি এর ভিতরে থাকতে হবে, দুই নম্বরে বলছে ইউনিয়ন অফ এনি সেটস অফ টি বিলংস টু টি, আর ইন্টারসেকশন অফ এনি নাম্বার অফ ফাইনাইট সেটস অফ টি বিলংস টু টি। এই তিনটা শর্ত মানে বলেই আমরা বলছি এক্স আর টি একটা টপোলজিক্যাল স্পেস। then the members of T are called T open sets or simply open sets in X। আচ্ছা, তাহলে XT যদি টপোলজিক্যাল স্পেস হয় তাহলে মেম্বারস অফ টি, অর্থাৎ টি সেটের যতগুলো মেম্বার থাকবে, টি সেটটা তো আমাদের জানি কালেকশন অফ সাবসেটস অফ এক্স, অর্থাৎ টি সেটের ভিতরে যতগুলো কালেকশন অফ সাবসেটস থাকবে এক্স এর, সেই সেটটা প্রত্যেকটাকেই আমরা বলছি টি ওপেন সেটস, আর সিম্পলি আমরা বলছি ওপেন সেটস ইন এক্স। তাহলে নেইবারহুড দেখলাম, দেখো পরীক্ষা কিন্তু সংজ্ঞা আসে, নেইবারহুড, ওপেন সেট, accumulation point or punjo bindu or limit point or cluster point or derived point। দেখো কি বলছে, a point P belongs X is called an accumulation point of a subset A of X। খেয়াল করো, a point P belongs X, অর্থাৎ P বিন্দুটা X সেটের উপাদান, P belongs X is called an accumulation point, অর্থাৎ P বিন্দুটাকে আমরা বলছি accumulation point of a subset A of X। তো P বিন্দুটা X এর ভিতরে আছে, তাহলে এটাকে আমরা accumulation point বলছি কার, সাবসেট অফ A এর, if and only if every open set G containing P। কি বলছে, if and only if, যদি এবং কেবল যদি every open set G, যেটা হলো আমাদের ওপেন সেট, আমরা এর আগে সংজ্ঞায় দেখে আসছি, containing P contains a point of A different from P, অর্থাৎ accumulation point P বলছি যদি
পি বাদে অন্য কোনো বিন্দুকে ওই সেটটা কন্টেইন করে, জি ওপেন সেট সে কন্টেইনিং করবে এ সেটের পয়েন্টটাকে, কিন্তু সেটা হবে ডিফারেন্ট ফ্রম পি, দেন পি ইজ কল্ড অ্যাকুমুলেশন পয়েন্ট অর পুঞ্জবিন্দু অর লিমিট পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট। এখানে সংক্ষেপে দেখো, জি একটা ওপেন সেট, পি বিলংস জি ইমপ্লাইজ করে পিটা অ্যাকুমুলেশন পয়েন্ট হবে যদি জি থেকে পি বাদ, ওই যে ডিফারেন্ট ফ্রম পি অর্থাৎ পি বাদে অন্য বিন্দু, জি বাদ পি ইন্টারসেকশন এ নট ইকুয়াল ফাঁকা হয়, তাহলে পি বিন্দুটাকে আমরা বলছি অ্যাকুমুলেশন পয়েন্ট অর লিমিট পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট অর ডিরাইভ পয়েন্ট। তাহলে কি দাঁড়ালো, জি একটা ওপেন সেট, জি সেট থেকে যে পয়েন্টটাকে আমরা বাদ দিচ্ছি তার সাথে ইন্টারসেকশন এ সেটের যদি ইন্টারসেকশন করি, যদি ফাঁকা সেট হয় তাহলে পি বিন্দুটাকে আমরা বলছি অ্যাকুমুলেশন পয়েন্ট অর লিমিট পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট অর ডিরাইভ পয়েন্ট, যে কোনো নাম দিয়ে কিন্তু পরীক্ষায় থাকতে পারে। এই জন্য সবগুলো নাম জানতে হবে, অ্যাকুমুলেশন পয়েন্টের যা অন্যান্য নামগুলো আছে সেগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এবার আসো অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট বা কাছাকাছি বা সংঘবদ্ধ আর কি বিন্দু। তাহলে দেখো কি বলছে, লেট xt be a topological space and a subset x। আমরা জানি টপোলজিক্যাল স্পেস যখন বলছে সেই তিনটা শর্ত টি মানে, let xt be a topological space and a subset x, a point x belongs x is called an adherent point or contact point of a if and only if every neighborhood of x contains, অর্থাৎ every neighborhood of x, x এর যতগুলো নেইবারহুড আছে contains at least one point of a। তাহলে x এর নেইবারহুড যদি at least one point of a কে কন্টেইন করে তাহলে আমরা x কে বলছি কি পয়েন্ট, অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট অর কন্টাক্ট পয়েন্ট। এটা দুই প্রকার আছে, একটা বলছি লিমিট পয়েন্ট আর একটা বলছি আইসোলেটেড পয়েন্ট। একটা হলো কি দিস, হ্যাঁ দেয়ার আর টু টাইপস অফ অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট। অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট দুই প্রকার, একটা হলো লিমিট পয়েন্ট আর একটা হলো আইসোলেটেড পয়েন্ট। তাহলে অ্যাডহিয়ারেন্ট পয়েন্টের সংজ্ঞা কি পেলাম, যে এক্সটি যদি টপোলজিক্যাল স্পেস হয় এবং এ সাবসেট এক্স হয় তাহলে এ পয়েন্ট এক্স বিলংস এক্স ইজ কল্ড অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট অর কন্টাক্ট পয়েন্ট অফ এ if and only if every open neighborhood of x contains at least one point of এ সেটে যদি একটা মাত্র বিন্দুকে, কমপক্ষে একটা বিন্দুকে কন্টেইন করে তাহলে আমরা এক্স বিন্দুটাকে বলছি অ্যাডহিয়ারেন্ট পয়েন্ট। তাহলে টু টাইপস আছে, একটা হলো আমাদের লিমিট পয়েন্ট আর একটা হলো আইসোলেটেড পয়েন্ট। আচ্ছা, তাহলে লিমিট পয়েন্ট কি বলে, আমরা সংজ্ঞা দেখি। লিমিট পয়েন্ট, let xt be a topological space and a subset x, then a point x belongs x is called a limit point of a if and only if every neighborhood of x contains a point of a other than x। দ্যাট ইজ আমাদের আগে যে আমরা লিমিট পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট পড়লাম সেই লিমিট পয়েন্টে কিন্তু এখানে সংজ্ঞা কিন্তু তাই, সে কন্টেইনস এ পয়েন্ট অফ এ আদার দ্যান এক্স, এক্স বাদে যদি অন্য কোনো বিন্দুকে কন্টেইন করে তাহলে এক্স বিন্দুটাকে আমরা বলছি লিমিট পয়েন্ট, ওইখানে আমরা বলছিলাম পি বিন্দুটা, আর এখানে বলছি এক্স বিন্দু দিয়ে একই কথা। ভিতর কি কি পেলাম, লিমিট পয়েন্ট আর একটা বলছি আইসোলেটেড পয়েন্ট। আচ্ছা, আইসোলেটেড পয়েন্ট সংজ্ঞা কি আমরা দিয়েছি, না আমরা সংজ্ঞা দিই নাই, আসলে লিমিট পয়েন্ট জেনে নিই, আইসোলেটেড পয়েন্টের আমাদের দরকার নাই। আচ্ছা, ডিরাইভ সেট খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ডিরাইভ সেট, let xt be a topological space and a subset x, then the set of all limit points of a is called the derived set of a। অর্থাৎ কি বললো, যে যতগুলো লিমিট পয়েন্ট পাবো সবগুলো লিমিট পয়েন্ট নিয়ে যে সেটটা হবে সেই সেটটাকেই আমরা বলছি ডিরাইভ সেট অফ এ। আর এ সাবসেট যদি এক্স হয় তাহলে এ সেটের যতগুলো লিমিট পয়েন্ট থাকতে পারে সেই লিমিট পয়েন্টগুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেই সেটটাকে বলছি ডিরাইভ সেট অফ এ। ইট ইজ ডিনোটেড বাই ডি অফ এ, অর্থাৎ ডিরাইভ সেট যেহেতু এখানে জন্য ডি নেওয়া হয়েছে। ইট ইজ অলসো ডিনোটেড বাই এ এর পূরক বা কমপ্লিমেন্ট। সিমিলারলি দ্য ডিরাইভ সেট অফ ডি এ, অর্থাৎ তুমি যে ডিরাইভ সেট পাইলা সেই ডিরাইভ সেটেরও আবার ডিরাইভ সেট হলে কি লিখবো, ডি ডি অফ এ সমান ডি স্কোয়ার অ্যান্ড সো অন। এরপর ডি স্কোয়ারের যদি ডিরাইভ সেট হয় তাহলে হবে ডি কিউব এ, এরকম।
মানে ডিরাইভ সেটেরও ডিরাইভ সেট হতে পারে। তাহলে ডিরাইভ সেট কি, যে এ সেটের যতগুলো লিমিট পয়েন্ট আছে সবগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হলো ডিরাইভ সেট। আবার ওই ডিরাইভ সেট থেকেও ভিতরে যতগুলো নিয়ে ওইগুলো নিয়ে যে ডিরাইভ সেটটা গঠিত হলো তার ভিতরে লিমিট পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হবে ডিরাইভ সেটের ডিরাইভ সেট। আচ্ছা, ডিরাইভ সেট গেল। এবার আসো ক্লোজ সেট। তা আমরা ওপেন সেট দেখছি, ক্লোজ সেট দেখছি। ক্লোজ সেট দেখবো। ক্লোজ সেট দেখো সংজ্ঞা কিন্তু কঠিন না। Let X be a topological space and A subset A. A is called a closed set if and only if its complement A এর complement is an open set। অর্থাৎ কি বললো, তাহলে ক্লোজ সেটের যদি কোনো সেটের কমপ্লিমেন্টারি ওপেন সেট হয় তাহলে ওই সেটটা, আগের সেটটা ক্লোজ সেট। তাহলে এ সেটটা ক্লোজ সেট হবে যদি এ সেটের কমপ্লিমেন্টারি বের করলে সেই সেটটা যদি আমাদের ওপেন সেট হয় তাহলে এ সেটটা হবে ক্লোজ সেট। আর ওপেন সেট কি ছিল দেখো, এক্সটি যে টপোলজিক্যাল স্পেস হয় দ্য মেম্বারস অফ টি, অর্থাৎ টি সেটের টি এর ভিতরে যতগুলো সেট আছে সবগুলো সেটই বলছি আমরা টি ওপেন সেট আর ওপেন সেট। আর কমপ্লিমেন্টারি যদি ওই ক্ষেত্রে আমরা যদি কমপ্লিমেন্টারি বের করে দেখি যে হ্যাঁ সেটা টি এর ভিতরে বিলংস করতেছে, তাহলে এর মানে কি, কমপ্লিমেন্টারি করার পরে যদি দেখি যে টি এর ভিতরে থাকতেছে তাহলে আমরা বলতেছি যে এটা তাহলে ওপেন সেট হয়ে যাবে। এই জন্য বলছে যে ক্লোজ সেট হবে যদি তার কমপ্লিমেন্টারি ওপেন সেট হয়। Isolated set. X be a topology, let Xt be a topological space and A, then A is called an isolated set if every point of A is an isolated point of A। অর্থাৎ আইসোলেটেড পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটটাকে বলছি আমরা আইসোলেটেড সেট। যেমন লিমিট পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হয় সেটাকে বলছি আমরা ডিরাইভ সেট। ঠিক নিয়ে যে বাদে বাকি যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলোকে বলি আমরা আইসোলেটেড পয়েন্ট। সেটটা isolated set। Perfect set. Let Xt be a topological space and A subset X, then the set A is called perfect if A is T closed and it has no isolated point। তাহলে কি বলছে দেখো খেয়াল করে, টি ক্লোজ, টি ওপেন না, তাহলে একটু খেয়াল করো, let Xt be a topological space and A subset X, then say the set A is called perfect if A is T closed। অর্থাৎ আমরা যে কালেকশন অফ সেট নিব টি এর সেই সেটগুলো যদি ক্লোজ সেট হয় তাহলে সেটাকে সেট আমরাটাকে আমরা বলছি, এই সেটটাকে আমরা বলছি পারফেক্ট সেট। অ্যান্ড ইট হ্যাজ নো আইসোলেটেড পয়েন্ট, এই কোনো আইসোলেটেড পয়েন্ট থাকবে না। তাহলে আমরা ওয়ান কাইন্ড অফ বলতে পারি যে এটা তো তাহলে ডিরাইভ সেটের মতো, যে ডিরাইভ সেটটাই এক ধরনের পারফেক্ট সেট। আচ্ছা, ক্লোজার অফ এ সেট, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা আগের চ্যাপ্টারের সংজ্ঞা দেখছি, এই চ্যাপ্টারেও আছে। আমরা যেহেতু এগুলো দিয়ে আমরা প্রবলেম সলভ করব এই জন্য আমাদের কিন্তু আবার জানতে হচ্ছে। আমাদের বিভিন্ন প্রবলেম দিবে, সেই সেটটা থেকে তোমাকে ক্লোজার অফ এ সেট বের করতে বলতে পারে, লিমিট পয়েন্ট বের করতে বলতে পারে, আইসোলেটেড পয়েন্ট বের করতে বলতে পারে। এই জন্য আমরা একটু আবার ডেফিনেশনগুলো দেখে নিচ্ছি। লেট Xt be a topological space, closure of a set. Let Xt be a topological space and A subset X, then the closure of A is the intersection of all closed supersets of A. It is denoted by এর উপরে আমাদের ভার চিহ্ন আছে। তাহলে কি দাঁড়াইলো দেখো, আমরা পরের লাইনটা পড়ি তাহলে আরো বেশি সহজ হবে। ইন আদার ওয়ার্ডস, ইফ এ পাই আই বিলংস আই, দ্যাট ইজ আমাদের বড় হাতের আইটা হলো একটা ইন্ডেক্স সেট, is the class of all closed subsets of X containing A, then A এর ক্লোজার সমান ইন্টারসেকশন A পাই I belongs F। অর্থাৎ F সেটের ভিতরে যতগুলো সেট আছে F সেটের সবগুলো সেটের ইন্টারসেকশন নিলেই আমরা বলছি ক্লোজার অফ A। ঠিক আছে কিনা, যে এক্সটি যদি টপোলজিক্যাল স্পেস হয় আর এ সাবসেট এক্স হয়, দেন আমরা যতগুলো ক্লোজ সেটস পাবো সেই ক্লোজ সেটগুলোর ইন্টারসেকশন নিলে যে সেটটা পাবো সেটাই হবে ক্লোজার অফ এ সেট
এ, এবং এটাকে প্রকাশ করা হয় এর উপরে ভার্সিটি। ডেন্স সেট আমাদের মনে আছে কিনা, ডেন্স সেট বা ঘন সেট। Let X to be a topological space and A subset X, then A is called dense set in X if and only if A এর ক্লোজার সমান X, অর্থাৎ এ সেটের ক্লোজার এর মানে আমাদের যতগুলো ক্লোজ সেট আছে সেই সেটগুলোর ইন্টারসেকশন করার পরে যে সেটটা পাবো সেটা হলো ক্লোজার, সেটা সমান যদি সেটা যদি X এর সমান হয় তাহলে আমরা বলছি কি A is called dense set। ডেন্সটা কিসের উপর হবে, X এর উপর, ডেন্স ইন এক্স। তাহলে এক্স যদি টপোলজিক্যাল স্পেস হয় and A subset X হয়, then A is called dense in X if and only if ক্লোজার অফ A সমান X। অর্থাৎ আমরা এ সেটের ভিতরে সবগুলো সেট নিয়ে ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন করার পরে যে সেটটা পাবো সেটা হবে ক্লোজার অফ A। সেই ক্লোজার অফ A যদি X এর সমান হয় তাহলে আমরা বলছি এ সেটটা X সেটের ভিতরে ডেন্স। ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট, একটা সেটের ইন্টেরিয়র পয়েন্টটা কি? Let X is a topological space. A point P belongs to A is called an interior point of A if P belongs to an open set G contained in A. Contained in A. P belongs G subset A where G is open. আচ্ছা, তাহলে কি বলছি দেখো, X is topological space বা X is a topological space. A point P belongs A is called an interior point of A if P belongs to an open set G. P বিন্দুটাকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট অফ A বলতেছি কখন, if P belongs to an open set G, মানে P যদি একটা ওপেন সেট G এর ভিতরে কন্টেন্ট করে, কন্টেন্ট সেটা আবার যদি এর ভিতরে কন্টেন্ট করে, দেখো if P belongs to an open set G content in A, তাহলে P belongs G সাবসেট হবে, অর্থাৎ P বিন্দুটা যদি ওপেন সেটকে বিলংস করে সেই G সেটটা যদি আবার A এর সাবসেট হয়, দ্যাট ইজ এই বিন্দুটা তো এর ভিতরেও বিলংস করতেছে, কন্টেন্টিনি বলা আছে। তাহলে আমরা পি বিন্দুটাকে বলছি ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট এ, ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট এ। আর এখানে মনে রাখতে হবে জি ইজ ওপেন সেট। ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট বললাম, ইন্টেরিয়র অফ এ সেট এখানে বলছে সহজ যে দ্য সেট অফ ইন্টেরিয়র পয়েন্টস অফ এ সেট, অর্থাৎ ইন্টেরিয়র পয়েন্ট থাকতে পারে, সেই ইন্টেরিয়র পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটটাকেই আমরা বলছি ইন্টেরিয়র অফ এ সেট এ। দেখো এটাকে সাধারণত আইএনটি এ আর এর উপরে ডিগ্রি অর এর উপরে এখানে আলাদাভাবে ডিগ্রি চিহ্ন দিচ্ছে, দেখো এটাকে আমরা বলছি এ। তাহলে ইন্টেরিয়র পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ এ। আচ্ছা গেল, এরপর আসো এক্সটেরিয়র পয়েন্ট অফ এ সেট। Let X be a topological space A subset X, then A point X belongs X is called an exterior point of A if X is an exterior point of A এর কমপ্লিমেন্ট। আচ্ছা, এ সেট থেকে আমরা ইন্টেরিয়র পেলাম, এরপর এক্সটেরিয়র পয়েন্টে কি বললাম, যদি X is an interior point of A, অর্থাৎ এ সেটটাকে আমরা কমপ্লিমেন্ট করব, কমপ্লিমেন্ট করার পরে সেই সেখান থেকে যে সেটটা পেলাম সেই সেটের যে কোনো একটা বিন্দুতে যদি আমরা কি বলি এক্সটেরিয়র পয়েন্ট বলবো, যদি এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এ, অর্থাৎ এক্স বিন্দুটাকে এক্স সেটের আমরা এক্স বিলংস এক্স এক্সটেরিয়র বলবো যদি সেটা এ সেটের কমপ্লিমেন্টারের ইন্টেরিয়র হয়। তাহলে এক্সটেরিয়রটা আসতেছে কিন্তু কোনো সেটের কমপ্লিমেন্টটা যদি কোনো বিন্দু যদি কোনো সেটের কমপ্লিমেন্টারি ইন্টেরিয়র হয় তাহলে ওই বিন্দুটাকে আমরা বলছি ওই সেটের এক্সটেরিয়র পয়েন্ট। আবারও বুঝবো যে কোনো একটা বিন্দু যদি কোনো সেটের কমপ্লিমেন্টারের সাথে ইন্টেরিয়র হয় তাহলে ওই বিন্দুটা ওই সেটের অরিজিনাল সেটের সাথে কি হবে, এক্সটেরিয়র হবে। আর এক্সটেরিয়র বিন্দুগুলো দ্বারা যে সেটটা গঠিত হবে সেই সেটটাকে আমরা বলছি এক্সটেরিয়র সেট বা এক্সটেরিয়র অফ এ সেট এ। যে সেট topological space and A subset X, then the set of all exterior points of A is called the exterior of A. It is denoted by EXTA অথবা
ইন্টেরিয়রের কমপ্লিমেন্টারি হিসেবেও লেখা যাবে। তাহলে আমরা এখান থেকে কিছু ডেফিনিশন জানলাম, এবং এই ডেফিনিশন ব্যবহার করে আমাদের কোনো সেট দেওয়া থাকলে বা টপোলজিক্যাল স্পেস দেওয়া থাকলে সেখান থেকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট, ইন্টেরিয়র অফ এ সেট বের করবো, এক্সটেরিয়র অফ এ সেট বের করবো। ফ্রন্টিয়ার পয়েন্ট দেখো, let Xt be a topological space and a subset X, then a point X belongs to X is called a frontier point of A if and only if it is neither an interior point nor an exterior point of A। অর্থাৎ কোনো বিন্দু x বিন্দুটা যদি এ সেটের ইন্টেরিয়র পয়েন্টও না হয়, এক্সটেরিয়র পয়েন্টও না হয়, দেন আমরা এটাকে বলছি ফ্রন্টিয়ার পয়েন্ট, দেন ইট ইজ কল্ড ফ্রন্টিয়ার পয়েন্ট। তাহলে ফ্রন্টিয়ার অফ এ সেট কি হবে? ফ্রন্টিয়ার পয়েন্ট যতগুলো পেলাম সেই পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেই সেটটাকে আমরা বলছি ফ্রন্টিয়ার অফ এ সেট এ। তাহলে দেখো ফ্রন্টিয়ার পয়েন্টের সংজ্ঞা বুঝতে কিনা, যে আমরা ইন্টেরিয়র এক্সটেরিয়র যদি বের করতে পারি, তাহলে ইন্টেরিয়রও না এক্সটেরিয়র না এইরকম যে বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলোকে আমরা বলছি ফ্রন্টিয়ার পয়েন্ট। ফ্রন্টিয়ার পয়েন্টগুলো নিয়ে যে সেটটা হবে সেটাকে বলছি ফ্রন্টিয়ার সেট বা ফ্রন্টিয়ার অফ এ সেট এ। যদি আমরা বলি সেট দিয়ে নিয়ে ফ্রন্টিয়ার অফ এ সেট A. Boundary point. Let Xt be a topological space and a subset X, then a point X belongs to X is called a boundary point of A if it is a frontier point of A and also belongs to। তাহলে বাউন্ডারি পয়েন্টটা কি বললো? এটা একটা ফ্রন্টিয়ার পয়েন্ট হতে হবে, দ্যাট ইজ এটা কি এক্সটেরিয়র আর ইন্টেরিয়র কোনো পয়েন্টই হতে পারবে না, সেটাকে আমরা বলছি ফ্রন্টিয়ার পয়েন্ট। তারপরে আমরা বাউন্ডারি পয়েন্ট কি বলছি, যে ওই বিন্দুটা যদি ফ্রন্টিয়ার পয়েন্ট হয় আর এর ভিতরে যদি থাকে, ফ্রন্টিয়ার পয়েন্ট হবে এবং ওই এ সেটের ভিতরে বিদ্যমান থাকবে, এই বিন্দুকে আমরা বলছি বাউন্ডারি পয়েন্ট। অর্থাৎ ইন্টেরিয়রও না এক্সটেরিয়রও না, ফ্রন্টিয়ার, এবং ফ্রন্টিয়ার হওয়ার পরে সে যদি ওই সেটটার ভিতরে বিলংস করে বা কন্টেইন করে, তাহলে আমরা ওই বিন্দুটাকে বলছি বাউন্ডারি পয়েন্ট। আমরা বাউন্ডারি পয়েন্ট দেখলাম, এবার আমরা একটা গুরুত্বপূর্ণ থিওরি দেখব। দেখো ভাগে ভাগে অনেকবার পরীক্ষা আসছে, দেখো ডিউএফএল এর 17তে আসছে, 17তে আসছে, আরো অনেকবার পরীক্ষায় আসছে। আমরা এই আমরা আমাদের যে সেটের যে বিভিন্ন কনসেপ্ট আছে বা থিওরি আছে বা ল আছে সেইগুলো ব্যবহার করে এটা প্রমাণ করার চেষ্টা করব। দেখো 1 নম্বর কি বলছে, মানে থিওরি let Xt be a topological space, then 1 নম্বরে বলছে any arbitrary intersection of closed sets is closed in X। অর্থাৎ Xt যদি টপোলজিক্যাল স্পেস হয় তাহলে আমরা যতগুলো আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেট করব, যতগুলো সেট নিব, সেই সেটগুলোর ভিতরে যদি আমরা ইন্টারসেকশন করি, সেই যে সেটটা পাবো সেটাও যদি X সেটের ভিতরে ক্লোজ হয়। এনি আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেটসগুলোর ইন্টারসেকশন করার পরে যে সেটটা পাবো সেইটাও যদি X সেটের ভিতরে ক্লোজ হয়, হ্যাঁ সেটাও X সেটের ভিতরে ক্লোজড হবে। থিওরি বলছে ক্লোজড হবে। এনি ফাইনাইট ইউনিয়ন অফ ক্লোজ সেটস ইন X ইজ ক্লোজড। আবার ইউনিয়ন করলে পরেও ক্লোজ সেট হবে, সেই ক্লোজ সেটটাও ক্লোজড হবে ইন X। তাহলে X যদি টপোলজিক্যাল স্পেস হয়, দেন এনি আরবিটারি ইন্টারসেকশন অফ ক্লোজ সেটস, অর্থাৎ ক্লোজ সেটগুলোর ভিতরে যে সেট থাকবে, যে সেটগুলো উপাদানগুলো থাকবে, ক্লোজ সেট কি আমরা জানি যে এ সেটের কমপ্লিমেন্টারি সেটটা যদি ওপেন হয় তাহলে এ সেটের উপাদানগুলোকে আমরা বলছি, ওই সেটগুলোকে আমরা বলছি ক্লোজ সেট। তাহলে ক্লোজ সেটগুলোর ইন্টারসেকশন করার পরে যদি সেটা ক্লোজ সেট হয়, ক্লোজ সেট হবে। আবার ইউনিয়ন করলে পরা ক্লোজ সেটগুলোর ইউনিয়ন করলে পরাও সেটাও ক্লোজ সেট হবে। আমাদের দুইটা থিওরি কিন্তু এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের ইন্টারসেকশন এবং ইউনিয়নের ব্যবহার এখানে কিন্তু করতে হবে। আমরা 1 নম্বর প্রুফে যাই। দেখো লেট জি আলফা বিলংস ডেল, দ্যাট ইজ আমরা বুঝছি যে আলফাটা এখানে আমাদের কি ইন্ডেক্স সেট। বি এনি আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস ইন এ টপোলজিক্যাল স্পেস। আমরা ধরলাম জি আলফা হলো আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস। আমরা জি কে যেহেতু
ক্লোজ বা ওপেন সেট হিসেবে গ্রহণ করছি। এখানে জি আলফাকে বলছি আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস, যেখানে আলফা বিলংস ডেল, দ্যাট ইজ আলফা ইজ অ্যান ইন্ডেক্স সেট। ইন এ টপোলজিক্যাল স্পেস এক্সটি উই শ্যাল প্রুভ দ্যাট, তাহলে এইটা যদি আমাদের জি আলফাটা যদি আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস হয়, তাহলে ইন্টারসেকশনটা ক্লোজ সেট হবে, এইটা আমরা প্রমাণ করতে হবে। দ্যাট ইজ উই শ্যাল প্রুভ দ্যাট ইন্টারসেকশন জি আলফা আলফা বিলংস ডেল ইজ ক্লোজড ইন এক্স। তাহলে জি আলফাটা যদি ক্লোজ সেট হয়, এখানে জি আলফা মানে আমাদের যে আলফা যেহেতু ইন্ডেক্স সেট হতে পারে জি1 জি2 জি3 জি4, এইগুলো নিয়ে আমরা আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেট এইগুলোর ক্লোজ করবো, দ্যাট ইজ ইন্টারসেকশন করবো। ইন্টারসেকশন করার পরে সেই সেটটাও ক্লোজ সেট হতে হবে, এটা আমরা প্রমাণ করব। উই শ্যাল প্রুভ দ্যাট ইন্টারসেকশন জি আলফা আলফা বিলং ডেল ইজ ক্লোজড ইন এক্স। নাও ইন্টারসেকশন জি আলফা আলফা বিলংস ডে এর হোল কমপ্লিমেন্টারি, তাহলে আমরা দেখলাম এখানে ইন্টারসেকশন জি1 জি2 জি3 এরকম যদি মনে করি, এগুলো সবগুলো সেটের কি ইন্টারসেকশন তার আছে কমপ্লিমেন্টারি। তাহলে আমরা দ মর্গানের লোতে কি করছি, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টারি হবে, এর কমপ্লিমেন্টারি ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারি, মনে আছে কিনা? আবার যেমন ইন্টারসেকশনের ক্ষেত্রে এটা সত্য, ইউনিয়নের ক্ষেত্রে সত্য, যে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টারি সমান এ এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টারি। ঠিক এখানে তাই করা হয়েছে, দেখো ইন্টারসেকশন জি আলফা আলফা বিলংস ডেল এর কমপ্লিমেন্টারি আছে, তাহলে কমপ্লিমেন্টারি থাকলে কি হয়ে যাবে, এখানে যেহেতু ইন্টারসেকশন আছে হয়ে গেল ইউনিয়ন। দেখো এই যে ইউনিয়ন জি আলফা এর কমপ্লিমেন্টারি আলফা বিলংস ডেল বাই দ মর্গানস ল। সিন্স ইজ জি আলফা ইজ ক্লোজড, সো তাহলে জি আলফা যদি ক্লোজড হয়, আমরা জানি কি এর কমপ্লিমেন্টারি ওপেন হবে, আমরা জানি যে কোনো সেট ওপেন হলে তার কমপ্লিমেন্টারি হয় ক্লোজড। আর জি আলফা ইজ ক্লোজড, সো ইজ জি আলফা এর কমপ্লিমেন্ট ইজ ওপেন। উই নো দ্যাট দ্য ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেটস ইজ ওপেন। তাহলে সবসময় খেয়াল রাখতে হবে যে আরবিটারি কালেকশন অফ ওপেন সেটস হলে ওপেন হবে, এটা আমরা আমাদের জানা। তাহলে আমরা বলতে পারি এই যে এই জি আলফা সি যদি ওপেন হয়, তাহলে তার ইউনিয়ন নিলাম, ইউনিয়ন জি আলফা সি নিলাম, এইটা ওপেন। আচ্ছা, এই যে যেহেতু কমপ্লিমেন্টারিটা ওপেন আছে, তাহলে আমাদের ইউনিয়ন আছে, আর ল অনুসারে কি হয়ে যাবে, ইন্টারসেকশন জি আলফা এর হোল কমপ্লিমেন্টারি ইজ ওপেন। এইটাকে আমরা দ মর্গান ল অনুসারে এটা লিখতে পারি, এই জন্য আমরা ওপেন যা ওপেন ঠিকই থাকলো। এরপরে জি আলফা আলফা বিলংস ডেল এর ওপেন আছে, তাহলে এই হোল সেট যদি কত হবে, ক্লোজড হবে। যে ইন্টারসেকশন জি আলফা আলফা বিলংস ডেল এর কমপ্লিমেন্ট ওপেন, তাহলে ইন্টারসেকশন জি আলফা আলফা বিলংস ডেল ইজ ক্লোজড। তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেল যে কতগুলো আরবিটারি কালেকশন অফ ক্লোজ সেটস ইজ ক্লোজড ইন এক্স, এই ক্লোজড প্রমাণ করা হয়ে গেল। আরবিটারি বলছে কিন্তু যতগুলো হয়, 5টা 10টা 20টা 25টা যতগুলো তুমি নাও, সবগুলো ক্লোজ সেটসের যদি আমরা ইন্টারসেকশন নেই, সেটাও ক্লোজ সেটস হবে ইন এক্স। এবার আমরা দেখবো যে ইউনিয়ন নিলেও সেটাও ইন এক্স এর ভিতরে ক্লোজ সেট হবে। দেখো লেট জি আই, দ্যাট ইজ আমাদের এখানে আই হলো আমাদের ইন্ডেক্স সেট, লেট জি আই আই সমান 1 2 3 আপ টু এন বি এ ফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেটস ইন এক্স in xt, that is topological space. In this case we show that i সমান 1 থেকে n এখানে ইউনিয়ন জি আই ইজ ক্লোজড। তাহলে জি আই যে যদি আমাদের ফাইনাইট কালেকশন অফ ক্লোজ সেটস হয়, আমাদেরকে দেখাইতে হবে কি এর ইউনিয়নটাও ক্লোজ সেট হবে, এই জন্য লিখছি i সমান 1 থেকে n ইউনিয়ন জি আই ইজ ক্লোজড। নাও i সমান 1 থেকে n জি আই এর কমপ্লিমেন্ট যদি আমরা নিই, i সমান 1 থেকে n জি আই এর কমপ্লিমেন্ট নিলে কি হবে, দ মর্গানের ল অনুসারে i সমান 1 থেকে n, এই দেখো এখানে ছিল কি আমাদের ইউনিয়ন, হয়ে গেল দ মর্গান ল অনুসারে ক্লোজড, আর আমাদের কমপ্লিমেন্টারি ছিল ভিতরে এই যে এইবারে জি আই সি হয়ে গেল বাই দ মর্গান ল। তাহলে আমাদের ওই যে এতগুলো সেটের জি আই মানে এলো আমাদের জি1 জি2 জি3 এরকম হতে পারে। তাহলে ধরো 5টা যদি হয়, তাহলে জি1 জি2 জি3 জি4 জি5 এর ইউনিয়নের হোল কমপ্লিমেন্টারি সমান হবে জি1 এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন জি2 এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন জি3 এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন জি4 এর কমপ্লিমেন্টারি ইন্টারসেকশন জি5 এর
কমপ্লিমেন্টারি, তাহলে এইটা লেখা যায়। এখন আমরা দেখি সিন্স ইজ জিআই ইজ ক্লোজ, আমরা কিন্তু বলছি যে প্রত্যেকটা জিআই কিন্তু ক্লোজ সেট। সো জিআই যদি ক্লোজ সেট হয় তাহলে এর কমপ্লিমেন্টারি জিআইসি এর যে কমপ্লিমেন্টারি এটা কি হবে, ওপেন সেট হবে। আর আমরা জানি কি, উই নো দ্যাট দ্য ইন্টারসেকশন অফ ফাইনাইট কালেকশন অফ ওপেন সেটস, ইন্টারসেকশন অফ ফাইনাইট কালেকশন অফ ওপেন সেটস ইজ অলওয়েজ ওপেন। তাহলে আমরা দেখো অতএব আইসন 1 থেকে n এখানে ইন্টারসেকশন জিআইসি ইজ কি ওপেন না, আমরা বলে আসছি জিআইসি ইজ ওপেন। এই অনুসারে আমাদের জানা অনুসারে বলছি জিআইসি ইজ ওপেন। তাহলে জিআইসি যদি ওপেন হয় আর এখানে আছে ইন্টারসেকশন, আমরা যদি হোল কমপ্লিমেন্টারি লিখি তাহলে ইন্টারসেকশনটা হয়ে গেল ইউনিয়ন। তাহলে ইউনিয়ন জিআই সি ইজ ওপেন হলো। এখন যেহেতু জিআইসি এখানে কমপ্লিমেন্টারি ইজ ওপেন, তাহলে কমপ্লিমেন্টারি ছাড়াটা কি হবে, ক্লোজড। এই যে দেখো এখন আর কমপ্লিমেন্টারি নাই, আইসন 1 থেকে n ইউনিয়ন জিআই ইজ ক্লোজড। তাহলে আমরা থিওরিটা বুঝছি কিনা, এবং থিওরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম, অনেকবার পরীক্ষায় আসছে এবং খুব বড় না। তাহলে আমার মনে হয় আজকে যা পড়ানো হয়েছে তোমাদের বোঝার কথা, তোমরা যদি না বুঝো আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি যে না বুঝলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো এবং আমাকে প্রশ্ন করো যে স্যার আমি এই জায়গায় বুঝতে পারি না, এখানে আমাদের সমস্যা আছে এই প্রবলেম, তাহলে কিন্তু আমাদের আমার তোমাদের বুঝিয়ে দিতে সুবিধা হবে যে কোথায় সমস্যা আছে। এমনিতে কিন্তু এই কোর্সগুলো টপোলজি অ্যান্ড ফাংশনাল অ্যানালাইসিস, তারপর আমরা পড়ছি রিয়েল অ্যানালাইসিস, তারপরে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এরকম কিছু কোর্স আছে আসলেই কিন্তু একটু আলাদা টাইপের এবং অনেক কনসেপ্ট ব্যবহার করে এগুলো বুঝতে হয়। সেজন্য তোমরা একটু এটাগুলো একটু বারবার পড়বে, দেখবে আয়ত্তের ভিতরে চলে আসছে। তাহলে আজকে আমরা কি কি দেখলাম একটু রিভিউ দেখে আসি। শুরুতে আমরা টপোলজিক্যাল স্পেসের সংজ্ঞা দেখলাম, আমরা বললাম যে এক্স বি এ নন এমপ্টি সেট, আর টি সেটটাকে আমরা টপোলজি বলছি কখন, যদি এক্স সেটের টিটা হলো কি হবে, কালেকশন অফ সাবসেটস অফ এক্স। এরপরে যদি এক নম্বরে বলছি ফাই আর এক্স যদি টির ভিতর বিলংস করে এবং টি সেটের ভিতরে যে সেটগুলো আছে তার ইউনিয়ন করলেও যদি টির ভিতর বিলংস করে, ইন্টারসেকশন করলেও যদি টির ভিতর বিলংস করে, দেন আমরা এক্সটিকে বলছি টপোলজিক্যাল স্পেস। তারপর আমরা উদাহরণ দেখেছি। এরপরে আমাদের গুরুত্বপূর্ণ সংখ্যা যেগুলো পরীক্ষায় সবসময় আসে, নেইবারহুড, ওপেন সেট, অ্যাকুমুলেশন পয়েন্ট আর লিমিট পয়েন্টস আর ক্লাস্টার পয়েন্ট আর ড্রাইভ পয়েন্ট। তারপরে বলছি আমরা অ্যাডহিয়ার পয়েন্ট, তারপর বলছি লিমিট পয়েন্ট, ডিরাইভ সেট, ক্লোজ সেট, আইসোলেটেড সেট। ডিরাইভ সেটটা মনে আছে কিনা, যে অ্যাকুমুলেশন পয়েন্ট আর লিমিট পয়েন্ট নিয়ে যে সেটটা হয় সেটাকে বলছি আমরা ডিরাইভ সেট। পারফেক্ট সেট, ক্লোজার অফ এ সেট, অর্থাৎ ইন্টারসেকশন করলে সবচেয়ে ছোট যে সেটটা বেরিয়ে চলে আসে, সবগুলো সেটের ইন্টারসেকশন করলে হয়, সেই সেটটাকে আমরা বলছি ক্লোজার অফ এ সেট। ডেন সেট কি বলছি, ডেন সেট যদি ওই সেটের ক্লোজার অফ মূল সেট এক্স এর সমান হয় তাহলে এই সেটটাকে আমরা বলছি ক্লোজার ডেন্স ইন এক্স। ইন্টেরিয়র পয়েন্ট অফ এ সেট, ইন্টেরিয়র অফ এ সেট, exterior point of a set, exterior of a set. Frontier point, frontier of a set, boundary point। এরপরে আমরা আসলে একটা গুরুত্বপূর্ণ থিওরেম দেখলাম যেটা সবসময় পরীক্ষায় আসে, দেখো অনেকবার পরীক্ষায় আসে এবং সহজ একটা থিওরি। আজকের ক্লাসে তোমরা যারা উপস্থিত আছো সকলকে অনেক অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ দেব যদি তোমরা ভালো করে পড়ে আমার কাছ থেকে আবার জানার জন্য যে স্যার এখানে বুঝি নাই জানো, তাহলে আমি তাদেরকে আরও বেশি ধন্যবাদ দেবো। তোমাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা এখনো তরুণ, তাই সরকারের নির্দেশনা অনুসারে আমি তোমাদেরকে একটা বলি, সেটা হলো যে আমরা নিজেরা মাদক থেকে দূরে থাকব, আর আমাদের পরিচিত জন যারা আছে তাদেরকে আমরা সবসময় উৎসাহ দেবো যেন মাদক যেদিকে আছে সেদিকে না যায়। এছাড়া আমাদের পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি মাদকে আসক্ত থাকে তাহলে সাথে সাথে তার
স্বজনদের সাথে আমরা এই ব্যাপারে আলোচনা করব, অথবা আমরা নিজেরাই তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসার মাধ্যমে মাদকমুক্ত করার চেষ্টা করব। আমরা মাদকমুক্ত বাংলাদেশ চাই এবং সবাই মিলে আমরা বলি আমরা মাদককে না বলি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবা এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।